বাজে ৮টা আর রোদের যা তেজ মনে হচ্ছে ফাটবে আমার টাকটা। তা যাই হোক, বাজারের দিকে বেরিয়ে পড়েছি। এখন বাজারের দিকে যাব। আজকে ঈদ মুবারক সবাইকে। আর আজকের দিনটা পুরোপুরি ছুটিরই দিন। আজকে ছোটোখাটো একটা অর্ডার আছে, তো সেই অর্ডারটা দেওয়ার জন্যেই চিকেন আনতে যাব। তো চলো যাওয়া যাক, চিকেনটা নিয়ে আসা যাক। পুরো দিনটাই আমার সঙ্গে থেকো বন্ধুরা। এই দেখো, বাড়ির সামনে দাওয়া ইন্ডিয়া খুলেছে, একদম ফার্স্ট ক্লাস। সকাল সকাল দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু তারকেশ্বরের যে যারা ভাইয়েরা তারকেশ্বর যায় তারা কিন্তু ওই মাঙ্গন করতে বেরোয়, বলে বাবা তারকনাথের চরণে সেবালো, এরকম বলে তারা কিন্তু ইয়ে করে। যাই হোক, কি দেখো বলছে। তো এই চাঁদি ফাটা গরম, তার মধ্যে এইভাবে এরা বেরোয় এবং বেরিয়ে দেখো মানুষের মনস্কামনা একটা থাকে, সেইভাবে কিন্তু তারা এরকমভাবে সব জায়গায় জায়গায় ঘুরে ঘুরে তারা এরকমভাবে পয়সা কালেক্ট করে এবং যে যা দেয় সেটা নিয়েই কিন্তু বাবার চরণে দিয়ে আসে, দিয়েই কিন্তু পুজোটা অর্পণ করে। এটা একটা মানতের ব্যাপার থাকে। এগুলো ছোটো থেকে দেখে আসছি এবং যতদিন বাঁচবো, আমরা যতদিন বাঁচবো ততদিন কিন্তু দেখতেই পাবো। যাই হোক, মোটামুটি গলফ ক্লাবের দিকে চলে এসেছি এখন আস্তে আস্তে। অনেক দিন পর কোকিলের আওয়াজ শুনলাম। এই হচ্ছে গলফ ক্লাব মোড়, আর ছুটির মেজাজ, পুরো বাজার ফাজার, পুরো রাস্তাঘাট পুরো সব ফাঁকা। চলে এসেছি গলফ ক্লাব, আর যেটা হচ্ছে এখানকার মানুষের প্রাণকেন্দ্র। যখন এই গলফ ক্লাবটা খোলা ছিল তখন কিন্তু মানুষের অক্সিজেনের কোনো অফুরন্ত ছিল একবারে। আর ঠিক এই যে গাছটা আছে দেখতে পাচ্ছ, এই গাছটার এখান দিয়ে যখনই যেতাম আমরা তখনই কিন্তু একটা শুনতে পেতাম একটা আওয়াজ, যেটা কানে আসতো। সেটা হচ্ছে তক্ষকের আওয়াজ। তক্ষক মানে হচ্ছে আমাদের এখানে একটা টিকটিকির মতন হয় বড় বড়, সেগুলো হচ্ছে সাপ বলে, তক্ষক সাপ এরকম কিছু একটা বলে। তাতে সেটার একটা আওয়াজ হতো, তাক কাক, এই ধরনের একটা আওয়াজ হতো। তো এই সেই গলফ ক্লাব, যেটা এখন পুরোপুরি একেবারে লক করে দিয়েছে পুরোপুরি। এখন কোনো মানুষের কিন্তু ভেতরে যাওয়া আসার কোনো প্রবেশ নিষেধ হয়ে গেছে। কিন্তু আগে যখন এটা খোলা ছিল, দারুণ ভিউ, ভেতরটা এত সুন্দর। অর্ধেক মানুষ এখানকার যারা বাসী প্লাস আশেপাশে যারা লোকজন ছিল, তারা কিন্তু এই গলফ ক্লাবটাই হচ্ছে তাদের প্রাণকেন্দ্র ছিল। তারা এখানে ঢুকে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারত। এই মেয়ে মানুষদের কাজ একদম কমিয়ে দিচ্ছে ভাই, কিন্তু ঝপ ঝপ করে একবারে ইঁচড়গুলো কাটছে। আর ছোট্ট ছোট্ট সুন্দর পিস, দেখো ঘরেও এরকম পিস করতে পারবে না তোমরা, কেটা একদম হাওয়া করে দিচ্ছে। তো লোভ লাগলো, তাই আমিও একটু নিয়ে নিলাম 500 মতো। বেশি দাম না, মাত্র 40 টাকা। কোথায় বসে? আজাদগড় জিডি বিড়লা স্কুল সামনে, তার পাশেই কিন্তু এই ভাইয়ের দোকান। আর এইখানে এই যে মা কিন্তু এখানে পেঁয়াজ কিন্তু এই চত্বরে সবথেকে কম দামে পেঁয়াজ বেচে। আদা আর তারপরে রসুন ফসুন তো সবই থাকে। মোটামুটি এখানে চলে এসো তোমরা আশাবাসী থাকলে। আমার 2 হাতে আছে বোঝা, জীবনটা কত নয় সোজা, তাই পেয়েছি আজকে কত সাজা। আর যারা রেখেছো পবিত্র রোজা, তাদেরকে জানাই ঈদের শুভেচ্ছা। আর আজকে এখন বাড়ি ঢুকে যে অর্ডারগুলো আছে সেগুলো রেডি করবো। চলো, ফোনটা দিয়ে ব্লক করি, সেই ফোনটা একটু ডিস্টার্ব করছে, মাঝে মাঝেই প্রবলেম হচ্ছে আর মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। যাই হোক, এই দেখতে পাচ্ছ অর্ডারের যে লেগ পিসগুলো আছে, সেই লেগ পিসগুলো দিয়ে আমি অর্ডারের বানিয়েছি। এখন সবের মধ্যে আদা রসুনটা দেওয়া হয়নি, বাদ বাকি এর মধ্যে হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, কালার লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, টমেটো, পেঁয়াজ সব দিয়ে দিয়েছি। এবার আদা রসুন দেবো, দিয়ে এটাকে কষাতে থাকবে। আর এটা চিকেন কষা হবে। আর ঘরে খাওয়ার জন্য এখানে গিলে মেটে চিকেন সয়াবিন দিয়ে বেশ একটা দারুণ করে জমকালো একটা হবে রান্না। এবার চলে গেল আদা আর রসুন, আর এবার সুন্দর করে আবারও কষাতে হবে এটাকে। সুন্দর করে কষিয়ে নিতে হবে।
তারপরে এর মধ্যে দেবো আমরা পেঁয়াজ বাটা। তারপরে পেঁয়াজ বাটা দিয়ে আমাদের জিনিসটা প্রথমে এরকমভাবে একটুখানি কষে নিলে কিন্তু বেশ ভালো হয়, তারপরে পেঁয়াজ বাটাটা দেবো। তো বন্ধুরা একদম রেডি ঝাল ঝাল চিকেন কষা, দেখতে পাচ্ছ একদম টেম্পটিং না, দারুণ। আর এখানে আছে চিকেন পকোড়া ম্যারিনেট করে রেখে দিয়েছি, এখন চিকেন পকোড়াগুলো ভাজবো আর পোলাও বানাবো, ব্যাস তাহলে রেডি হয়ে যাবে। মোটামুটি এখন বাজে দেখতে পাচ্ছ 12টা 10, একটার মধ্যে কমপ্লিট করে দিতে হবে। এই হচ্ছে চিকেন পকোড়া, এখানে প্যাকিং হয়ে গেছে চিকেন পকোড়া, আর এদিকে সব রেডি হয়ে গেছে। এই হচ্ছে বাসন্তী পোলাও সব রেডি। চলো এখন খাবারটা দিয়ে আসি গিয়ে। দুপুরের খাবার রেডি। আর এই হচ্ছে উচ্ছে ভাজা, তাই তো উচ্ছে কুমড়ো ফুমড়ো দিয়ে উচ্ছে কী বলে এটাকে জানি না, যাই হোক এটা দিয়ে ভুনা খিচুড়ি, কেমন লাগছে ভুনা খিচুড়ি। আর সাথে আছে ওই যে চিকেন, কই আমাদের চিকেন গিলে মেটে চিকেন সয়াবিন, ও ফার্স্ট ক্লাস জমে ক্ষীর। চলো দুপুরের খাওয়াটা সেরে নিই। ভিডিওর মধ্যে স্পেশাল ক্যারেক্টার একজন দাদাকে পেয়েছি আমরা। দাদা সিআইডির মধ্যে ছিলেন, আমার তো রেগুলার ব্লগ হয়, তো দাদার পারমিশন অবশ্যই নেব। তো আগে দাদাকে মুখটা দেখালাম, যাই হোক দাদা মানে আমি অতটা চিনতে পারিনি, দাদাকে দেখে দাদাই বললেন। যাই হোক ওনার নাম হচ্ছে রণজয় দা, তাই তো? জয় দা। তো শ্রীগুরুস কিচেন আমি হঠাৎ করে এখানে গাড়ি জাস্ট সারাতে এসে দেখে আমি যাতায়াতের কথা মনে হয়নি, এত ভালো খাবার, ঘরের খাবার আপনারা সবাই ট্রাই করতে পারেন, ভীষণ ভালো। এটা কি EDF এর উত্তর। থ্যাংক ইউ সো মাচ।